আসসালামু আলাইকুম। ইমানি পরশ টাচ অফ ফেইথের আঙিনায় আপনাদের আরও একবার জানাই আন্তরিক স্বাগতম। উত্তরাধিকার আইনে কেন এই ব্যবধান? সমতা মানেই কি কেবল গাণিতিক ভাগাভাগি, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? লজিক্যাল রায়ান অডিও বুকের আজকের পর্বে আমরা এক কাপ চায়ের আড্ডায় খুঁজব ইনসাফের সেই অমোঘ গণিত। প্রতিটি শব্দের পরতে পরতে লুকিয়ে থাকা যুক্তিগুলো আপনাদের সামনে তুলে ধরছি আমি মোহাম্মদ বিপুল হোসেন। চলুন শুরু করা যাক 17 নম্বর পর্ব। খালার বাসায় দাওয়াত মানেই রাজকীয় ভোজ। খাসির রেজালা আর বাসমতি চালের ঘ্রাণে পুরো বাড়ি মুম্মো করছে। খাওয়ার পর আমরা যখন ড্রয়িং রুমে আয়েশ করে বসেছি, সাবিহা তখন চায়ের ট্রে নিয়ে এলো। সাবিহা ল পড়ছেন, তাই যে কোনো বিষয়ে ইকুয়ালিটি বা সমতা নিয়ে ওর মাথাটা খুব ঘোরে। চায়ের কাপটা রায়ানের সামনে শব্দ করে রেখে ও শুরু করলো। সাবিহা বলল, আচ্ছা রায়ান ভাইয়া, তোমরা তো অনেক সুন্দর সুন্দর লজিক দাও, কিন্তু একটা জায়গায় সে আমার খটকা লাগে। এই যে উত্তরাধিকার আইন, একজন ছেলে যা পায় মেয়ে পায় তার অর্ধেক, এটা কি সরাসরি বৈষম্য নয়? ভাই পেল 2 টাকা, বোন পেল 1 টাকা, এখানে সমতা কোথায়? রায়ান চায়ের কাপে একটা চুমুক দিয়ে সাবিহার দিকে তাকালো। ও পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে টেবিলের ওপর রাখলো। তারপর পাশে থাকা একটা চিরকুট আর কলম টেনে নিল। রায়ান বলল, সাবিহা তুই লজিক চাস তো? আয় আমরা একটা ছোট অঙ্ক করি। ধর, তোর বাবা তোদের দুজনকে 100 টাকা করে পকেট মানি দিলেন। তোদের দুজনের পকেটেই এখন 100 টাকা আছে। এখন তোর ভাই যখন বাইরে বের হবে, তখন সংসারের নিয়ম অনুযায়ী ওকে চাল কিনতে হবে, কারেন্ট বিল দিতে হবে, এবং ওর বউ বাচ্চা থাকলে তাদের খরচও চালাতে হবে। আর তোর যে 100 টাকা সেটা শুধু তোর, ওটা দিয়ে তুই আইসক্রিম খা বা শপিং কর। তোর 1 টাকাও ভরের পেছনে খরচ করার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। এবার বলতো, মাস শেষে কার সেভিংস বেশি থাকবে? সাবিহা উত্তর দিল, অবশ্যই আমার, কারণ ভাইয়ের টাকাটা তো খরচ হয়ে যাচ্ছে। রায়ান বলল, একদম। এবার উত্তরাধিকারের অঙ্কে আয়। ইসলামে একজন ছেলে কেন বেশি পায়? কারণ তাকে তার মা, বোন, স্ত্রী আর সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়। আর একজন মেয়ে কেন কিছু কিছু ক্ষেত্রে 1 ভাগ পায়? কারণ তার নিজের কোনো খরচ নেই, তার বাবা, ভাই বা স্বামী তাকে খাওয়াতে পড়াতে বাধ্য। অর্থাৎ ছেলের সম্পদটা হলো একটা পাবলিক ফান্ড বা সবার জন্য, আর মেয়ের সম্পদটা হলো তার পার্সোনাল প্রপার্টি বা একান্ত নিজের। এখন বলো, পাবলিক ফান্ডের 2 টাকা বড়, নাকি নিজের পকেটের আস্ত 1 টাকা বড়? সাবিহা একটু ভেবে বলল, বুঝলাম খরচ ছেলের বেশি, কিন্তু তুমি যে বলছিলে মা বাবা সমান পায় বা নারী বেশি পায়, ওটা কিভাবে? রায়ান বলল, এই তো চমৎকার প্রশ্ন। তুই তো শুধু ভাই বোন সম্পর্কটা দেখছিস, কিন্তু ইসলামী আইন তো শুধু ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ না। এবার তোকে 3টি উদাহরণ দেই। 1, যখন সমান পায়। ধরো কোনো ব্যক্তি মারা গেল এবং তার সন্তান আছে, তখন ওই ব্যক্তির মা এবং বাবা উভয়ই সমান, অর্থাৎ 6 ভাগের 1 ভাগ পায়। এখানে মা কিন্তু বাবার অর্ধেক পাচ্ছেন না, বরং সমান পাচ্ছেন। কেন? কারণ এখানে দুজনের দায়িত্বই এখন প্রায় সমান। 2, যখন নারী বেশি পায়। কোনো ক্ষেত্রে দেখা যায় একজন নারী যেমন মৃত ব্যক্তির কন্যা যা পায়, মৃত ব্যক্তির বাবাও তার চেয়ে কম পায়। আবার স্বামী স্ত্রীর ক্ষেত্রেও দেখা যায় সম্পত্তির বণ্টনে অনেক সময় নারী এমন সব অংশ পায় যা দূর সম্পর্কের কোনো পুরুষ আত্মীয়র চেয়েও অনেক বেশি। 3, মোহরানা। সম্পত্তির ভাগের বাইরেও তুই বিয়ের সময় স্বামীর কাছ থেকে মোহরানা পাচ্ছিস। এটা কি তোর ভাই পাচ্ছে? না। অর্থাৎ তোর ক্যাপিটাল বা মূলধন কিন্তু শুরুতেই অনেক বেশি হয়ে যাচ্ছে। সাবিহা এবার খাতার অঙ্কটার দিকে তাকিয়ে রইল। রায়ান ধীর গলায় বলল, সাবিহা, উত্তরাধিকার মানে শুধু টাকার ভাগাভাগি নয়, এটা হলো দায়িত্বের ভাগাভাগি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, পুরুষরা নারীদের উপর দায়িত্বশীল, কারণ তারা তাদের সম্পদ থেকে ব্যয় করে। সূরা আন-নিসা আয়াত 34। তুই যদি তোর ভাইকে বলিস, তুই 1 ভাগ নে আর আমি 2 ভাগ নেই, কিন্তু ঘরের সব খরচ আমি চালাবো, তোর ভাই কি রাজি হবে? হবে না, কারণ সে জানে ওই 1 ভাগে তার নিজের পেট চললেও তোদের সবার আবদার পূরণ হবে না। খালার বাসা থেকে বের হওয়ার সময় সাবিহা হাসি মুখে বলল, আমি শুধু পাওয়ার দিকটা দেখছিলাম ভাইয়া, খরচ করার দায়িত্বটা মাথায় ছিল না। ইনসাফ মানে যে শুধু 50-50 ভাগ করা নয়, বরং যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দেওয়া, সেটা আজ বুঝলাম। রায়ান আমার দিকে তাকিয়ে চোখ টিপল। ও জানতো সাবিহার লজিক্যাল মগজে এখন আর উত্তরাধিকার নিয়ে কোনো খটকা নেই। ইনসাফ মানে কেবল সমান ভাগ নয়, ইনসাফ মানে হলো সঠিক বিচার এবং দায়িত্বের সুষম বন্টন। আজকের এই আলোচনা আপনাদের কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরিবারে যুক্ত হতে ইউটিউব চ্যানেল ইমানি পরশ টাচ অফ ফেইথ সাবস্ক্রাইব করুন। ফেসবুক এবং টিকটকেও আমাদের অনুসরণ করে সত্যের আলো ছড়িয়ে দিতে সাহায্য করুন। আমি মোহাম্মদ বিপুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ নিরাপদ থাকুন, ইমানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ।